সুপ্রিয় সুপ্রিয় দর্শক, যে বাড়িতে মেয়েটা ধর্ষিত হয়েছে আমরা ওই বাড়িতে আছি। এই যে মেয়েটা ধর্ষিত হয়েছে, একটু এদিকে ধরো, যে মেয়েটা ধর্ষিত হয়েছে আপনি বলেন না একটু, যে বাড়িতে থাকেন শুনছেন না? সুপ্রিয় দর্শক, যে মেয়েটা ধর্ষিত হয়েছে আমরা ওই বাড়িতে এখন আছি। আমরা বিস্তারিত শুনবো। ওই মেয়েটা যখন এই বাড়িতে আসলো, বর্তমানে ভিকটিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল আছে। আমরা ঘটনাস্থল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৯ নং কাশিমপুর ইউনিয়নের মহিষতারা গ্রামে আমরা আছি। যে বাড়ির মেয়েটা ওই বাড়িতে আমরা আছি। আমরা এখন বিস্তারিত শুনবো। আপনার বোনকে যখন আপনারা পাইলেন আপনাদের হাতে, তখন তার অবস্থা কি ছিল? তার অবস্থা ভালো ছিল না। তখনকা আমরা বললাম তোমার এই অবস্থাকে, কয় আমাদের দুর্ঘটনা করছে। তখনকা এই কথা করা কতে ওই আসামিটা আনের পলাইলো। আসামিটা ধরবার লইলাম। আসামিটা ওর চাচা তো যেটা তো বাইরা দইরা আনবার দিল না, আমার বাইন চারি করে আর মাইর দূর করলো। কইরা হে আসামিটা আনের সারাদিন আঁকড়ে রেখে পলাই দিল। বাদে পুলিশ আইলো। পুলিশ আইয়া আমগরে জনগণের কথা কইলো যে আপনারা তো জনগণ থাকতে এই আসামিটাও পলাইছে, যে আন্নাগের কাছে জিম্মা দিবার গেছে চাইছে হেও পলাইছে, আনারা কি বাল ফালাইলেন এনুকা। এই কথা কইলে পরে আমরা একটা জনগণগর দইরা পাইছি। পাওয়াতে পরে এটা পুলিশের কাছে ধরাই দিছি, পুলিশে নিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, জিম্মাদার ধরে লই গেছে গা। আপনারা কি এই ঘটনার জন্য কি এই পর্যন্ত কোনো মামলা করেছেন? মামলা হয়েছে? মামলা হবই। এই যে আইডি কার্ডের ফটোকপি চাইতেছে পুলিশরা, কয়জন আসামি চাবো এটা বলছে বাড়িতে। এখন আইডি কার্ড আর কি পাঠাইতেছি মুক্তাগাছা থানায়। সুপ্রিয় দর্শক, এখনো ঘটনার জন্য মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলতেছে। পুলিশ সরজমিন পরিদর্শন করেছে। বর্তমানে ভিকটিম যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, আমি ওই মেয়েটার বাড়িতে আছি। এটাই তো বাড়ি না? এই যে বাড়ি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে শিশু ধর্ষণের ঘটনা দেশে অহরহই করতেছে। গত কয়েকদিন আগে আসিয়া এই ধর্ষণের শিকার হওয়ার পর মৃত্যুবরণ করেছে। সারা দেশে ঘটনাটা ভাইরাল হয়েছে। আজকে সমাজে কিছু সমাজপতি এরকম আছে, দরিদ্রতার সুযোগে অনেক দরিদ্র হতদরিদ্র ঘরের এরকম শিশুদের আশ্রয়ের কথা বলে কিছু অর্থ দেওয়ার মাধ্যমে এরকম ঘটনা মীমাংসা করার জন্য এক শ্রেণীর মাতবররা উঠে পড়ে লাগে। আমরা এই শিশু মিমের ধর্ষণের শিকার যে মিম ধর্ষিতা হয়েছে, আমিও যেহেতু এই এলাকারই মানুষ, আমি সহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। ভাই, আপনি কি বলেন? এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে, আর কিরকম শাস্তি হলে আপনি কি মনে করেন, কিরকম শাস্তি চান? আমার মনে হয় ওনাদের ফাঁসি হওয়া উচিত। আসলে আমরাও জোর দাবি জানাইতেছি, এই দর্শনের যিনি এই ঘটনা ঘটাইছেন, যিনি দর্শন করেছেন, তার যেন ফাঁসি হয়। আপনার কি লাগে চাচি? আপনার মেয়ের ঘরের নাতিন, আপনি কি শাস্তি চান? তার অনেক শাস্তি চাই। আমার নাতিনের শাস্তি যেন দিচ্ছে তাতেও ডবল চাই। আপনার নাতিন আপনি অনেক আদর করতেন, তাই তো? আচ্ছা, মেয়েরা কয় ভাই ছিল আর কয় বোন ছিল? ওই দুই বোন 7 ভাই। মেয়েরা, সুপ্রিয় দর্শক, এই মেয়েরা 7 ভাই 2 বোন, না 2 বোন ছিল। আমি মেয়ের বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। এই দর্শকের আপনি কিরকম শাস্তি চান? আমি এই দর্শকের এই শাস্তি চাই, যে ফাঁসি যে হয়, আমি এই শাস্তিটাই চাই, আমি আর কিছু চাই না দুনিয়াত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সরকার এটা মেয়ের ভাই না? সুপ্রিয় দর্শক, যে বাড়িতে ঘটনাটা ঘটাইছে বাড়িটা পুরোটা ঘুরে দেখেন। যে বাড়িতে ঘটনা ঘটেছে, যে বাড়ির মেয়েটা মিম, আনুমানিক মিমের বয়স 7.5 থেকে 8 বছর, না 7.5 থেকে 8 বছর হবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটার বিচার যেন সরকার যেরকম 90 দিনের ভিতরে বিচার শেষ করব, এই আইনটা আরও দ্রুত যেন হয়। সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, আরও দ্রুত যেন এই দর্শনের বিচার করা হয়। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার
9 নং কাশিমপুর ইউনিয়নের মহিষতলা গ্রামে। ভালো থাকবেন। এই ভিডিওটা আপনাদের কাছে যখন যাবে সবাই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, যেন দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আল্লাহ হাফেজ।